নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাঞ্জাবের বিখ্যাত চিকেন কারি রেসিপি। বেঙ্গলি চিকেন কারি তো অনেক খেয়েছো, তো এবার একবার ট্রাই করে দেখো পাঞ্জাবি চিকেন কারি কেমন লাগে খেতে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করি। সবার প্রথমে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার দিয়ে দেবো সাদা তেলের মধ্যে 2 চামচ জিরা। এবার দিয়ে দেবো গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। সমস্ত কিছুকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো এখানে 1 মুঠো পেঁয়াজ। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম। তো পেঁয়াজগুলোকে প্রথমে হালকা ভেজে নিতে হবে। রান্নার পদ্ধতি যেমন একটু আলাদা, খেতেও তেমন একটু বেশি টেস্ট। তো পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদার টুকরো আর কয়েক কোয়া রসুন। আদা, রসুন, পেঁয়াজ আর মশলা একসাথে খুব ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজা লাগবে না, মোটামুটি সব কিছু যখন নরম হয়ে যাবে তখন বুঝবে যে হয়ে গেছে। তো সমস্ত কিছু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন খুব ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। মানে এর একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে একটু জল দিতে পারো বাটার সময়। তো এখানে আমার একটু জল লেগেছিল, প্রথম দিকে একটু ঘুরিয়ে নিয়ে পরে একটু জল দিয়ে নেবে। এই দেখো বন্ধুরা, মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তো চলো এখন চিকেনটা রান্না করার জন্য সবার প্রথমে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, আর দিয়ে দেব এখানে 100 গ্রাম টক দই। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি, 1 কিলো চিকেনের জন্য এখানে 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মেখে নিতে হবে। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। এখন এই চিকেনটাকে আমরা ম্যারিনেট করতে দেব 20 মিনিট। তো ঢেকে 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে সেই কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেবার পর দিয়ে দেব বেটে রাখা মশলা। মশলাটা একেবারে মিহি করে পেস্ট করতে হবে, যেহেতু জিরা, আদা, রসুন সব একসাথে দিয়েছি, পেস্টটা যেন খুব মিহি করে হয়। এবার এই মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষে নিতে হবে। তো এখানে দিতে হবে একটা টমেটো বাটা। এখানে বড় সাইজের একটা টমেটো বেটে নিয়েছি। এবার খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। আজকে আমার এই ভিডিওটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছ বেশ ভালো করে মশলাটা কষে নিয়েছি। এখন দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি সবার প্রথমে 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। মশলা আমাদের যা দেবার দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে মশলাটাকে কষে নেব। যতক্ষণ না দেখো এরকম ওপর থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কষে নিতে হবে। তো মশলা আমাদের কষা হয়ে গেছে। এখন ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। এবার চিকেনের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে আমরা চিকেনটাকে খোলা অবস্থায় কষে নেব 10 মিনিট। 10 মিনিট একদম ঘড়ি ধরে চিকেনটাকে কষে নিতে হবে, যেহেতু চিকেনের টুকরোগুলো একটু বড় বড় রয়েছে, রান্না করতে একটু সময় বেশি লাগবে। চিকেনটা এবার 10 মিনিট পরে আমি ঢেকে দিচ্ছি মিডিয়াম আঁচে। তো প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। চিকেনটা প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আবারও নেড়েচেড়ে দেব। কষার কাজটা একটু সময় নিয়ে করতে হবে। খুব ভালো করে নেড়েচেড়ে চিকেনটাকে কষে নিতে হবে। চিকেন আমার একেবারেই কষা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু তেমন সুস্বাদু হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে পাঞ্জাবি চিকেন কারি। চিকেনটা আমাদের কষা হয়ে গেছে। এখন দিয়ে দেব জল। জলটা অবশ্যই গরম জল দিতে হবে। আমি অন্যদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, তো সেই গরম জলটাই দিয়ে দিচ্ছি। এখন আর কিছু করতে হবে না। এখন নেড়ে চেড়ে এবার মিডিয়াম আঁচে আমরা রান্না করে নেব আরও 10 মিনিট।
সবশেষে দিয়ে দেব কসুরি মেথি আর দিয়ে দেব 1 চামচ আমচুর পাউডার। ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু আমাদের একেবারেই কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ একটা চিকেনের টুকরো কিন্তু ভেঙে যায়নি। এই চিকেন কারিটা খেতে একেবারেই আলাদা, একেবারেই অন্যরকম লাগে, কিন্তু দারুণ লাগে খেতে। এটা তোমরা ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছু দিয়ে খেতে পারবে। খেতে দুর্দান্ত স্বাদ হয়। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে।